শেখ হাসিনা যেভাবে তার নেতাকর্মীদেরকে একবারে তৃণমূল পর্যায় থেকে, আমি যদি ভুল না করি, আপনারা হয়তো আমার কথার সাথে একমত হবেন যে উনি 5 তারিখের পর থেকেই একবারে তৃণমূল পর্যায় থেকে সবার সাথে কিন্তু উনি ফোনে যোগাযোগ রক্ষা করেছেন, সবার সাথে আলোচনা চলতেছে এবং কি কথাবার্তা বলতেছে। কিন্তু যারা আপনার মোটামুটি জেলা পর্যায়ে নেতা যারা রয়েছেন, তারা তাদের কর্মীদের কিন্তু খোঁজ নিচ্ছে না। দিন শেষে শেখ হাসিনাই তার তৃণমূল কর্মীদের খোঁজ খবর নেয় এবং কি নিতেছে এখনও পর্যন্ত। কিন্তু যারা আপনার জেলা পর্যায়ে লিড দিত, যারা নেতা দাবি করত, যারা আপনার নমিনেশন পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করত, তারা কিন্তু তাদের অনেক কর্মী আছে যারা এখন অসহায়ের মধ্যে রয়েছে, তাদের খোঁজ খবর নিচ্ছে না, নেয় না। এরকম অনেক প্রমাণ আমার এখানে আছে। কিন্তু দিন শেষে শেখ হাসিনা কিন্তু তার কর্মীদেরকে বলে না, বা শেখ হাসিনার যে সাহস, এই সাহসের তারিফ করতে হবে আমাদের সবার। এখনও পর্যন্ত এত বছর বয়স, মোটামুটি আপনার বৃদ্ধ হয়ে গেছেন উনি, এখনও পর্যন্ত কিন্তু এই দেশের জন্য তার অগাধ যে ভালোবাসা, তার যে চিন্তাধারা এই বাংলাদেশকে নিয়ে, এটি আসলেই আমাদেরকে অবাক করে। এবং কি শেখ হাসিনা যে আপনার তৃণমূল কর্মীদেরকে মূল্যায়ন করে, এটি আসলে 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার যে ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। কিন্তু যারা আপনার জেলা পর্যায়ে আপনার নেতা দাবি করতো, যাদের ডাকে আপনার হাজার হাজার কর্মী ছুটে আসতো, আজকে সেই কর্মীরাই কিন্তু অবহেলিত হচ্ছে এই দুঃসময়ে। কেউ তাদের খোঁজ নিচ্ছে না। দিন শেষে দেখবেন কি শেখ হাসিনাই কিন্তু বিভিন্ন জায়গায় ফোন দিয়ে দিয়ে খোঁজ খবর নেয়। ও যেমন একটা ভিডিওতে আপনারা দেখছেন না, বলছে যে আমার ছাত্রলীগকে তাদেরকে কোপায় কোপায় মারতেছে, আমি কিন্তু এগুলোর বিচার করব। এগুলো হচ্ছে কি একটা দলের নেতার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য কিন্তু শেখ হাসিনা রয়েছে। আমি কেন বলি যে শেখ হাসিনা রাজনীতির দিক দিয়ে তার যে প্রজ্ঞা বা তার যেই জ্ঞান, তার যেই মেধা, এগুলো বাংলার ইতিহাসে আমার মনে হয় না যে বঙ্গবন্ধুর পরে ওনার মতন কিন্তু রাজনীতিবিদ বাংলাদেশে মানে নারী নেতৃত্বে যেটা, এটা দ্বিতীয়বার কেউ আসবে বলে আমার কিন্তু মনে হয় না। তো এই যে একজন মানুষ শেখ হাসিনা, তার যেই সাহস বা তার যেই আপনার অনুপ্রেরণা নেতাকর্মীদের প্রতি, এটি আসলেই প্রশংসনীয় একটা বিষয়, যা কিনা অনেক নেতারাই এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি দুঃসময়ের মধ্যে। ইতিমধ্যে অনেক খবর আমি পেয়েছি যে অনেক নেতা কর্মীরা আপনার মানবেতর জীবনযাপন করতেছে, তাদের আর্থিক সমস্যা, তাদের আপনার পারিবারিকভাবে সমস্যা, তাদের এই সমস্যাগুলো দেখার জন্য তাদের কিন্তু নেতারা তাদের খোঁজ খবর নেয়নি। খোঁজ খবর কিন্তু নেয়নি, এটা সত্য কথা। সামনে আন্দোলন চাঙ্গা কিভাবে করবেন যদি আপনার নেতা, যাকে আপনি নেতা মানেন, সেই যদি আপনার কিন্তু খোঁজ খবর না নেয়, তাহলে আপনি কার পিছনে দৌড় দিবেন? শেখ হাসিনার ডাকে দেখবেন তৃণমূল নেতাকর্মী সব দৌড় দিব মাঠও, কিন্তু আপনার ডাকে কেউ যাইব না। এমন একটা সময় সামনে আসতেছে। এগুলো হচ্ছে আপনাদের আপনাদের বোঝার বল। যদি আপনারা 5 তারিখের পর থেকেই নেতা কর্মীদের সাথে যদি যোগাযোগ রক্ষা করে চলতেন, তাদেরকে যদি আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতেন, আপনাদের প্রতি কিন্তু সেই ক্ষোভগুলো থাকলো। নইলে এখন যেই চাপা ক্ষোভ নিয়ে কিন্তু কর্মীরা আপনার বসে আছে, অনেক রাগান্বিত অবস্থায় তারা আছে। আমি বলেছি আগেও যে তাদের খোঁজ খবর নেন, এখনও সময় আছে যে তাদের খোঁজ খবর নেন, তাদেরকে সহযোগিতা করেন। দেখবেন সামনের ভবিষ্যৎ অনেক সুন্দর। শেখ হাসিনাকে ফলো করেন, শেখ হাসিনা কীভাবে রাজনীতি করে। আপনারা এতদিন কি শিখছেন রাজনীতি করে? শুধু টাকা কামানোটা শিখছেন 2 হাত বইরা, এর চেয়ে বেশি কিছু শিখতে পারেননি। এটাই সত্য।